সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। মালদায় তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হলো সকাল 7টা থেকে। তার আগেই বুথে বুথে ভিড় লক্ষ্য করা গেল। এমনই ছবি দক্ষিণ মালদার অন্তর্গত ইংলিশ বাজার বিধানসভার ঠাকুর অনুকূল চন্দ্র বালিকা বিদ্যালয় থেকে শুরু করে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে মালদা গার্লস হাই স্কুল সহ একাধিক বুথের খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ভোটাররা। বাড়ির কাজ রয়েছে, তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন জানালেন মহিলা ভোটাররা। মুর্শিদাবাদে ভোট দিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ লোকসভার জিয়াগঞ্জ প্রীতম সিং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের 26 নং বুথে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গণতন্ত্র অধিকার প্রয়োগ করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ফের অশান্তির স্মৃতি ফিরল বাংলার ভোটে। উত্তপ্ত হয়ে উঠল মালদা। মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। মঙ্গলবার রতুয়া 1 ব্লকের চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বাটনার রামপুর এলাকায় বোমাবাজি। মূলত সাধারণ ভোটারদের ভয় দেখানোর জন্যই এই বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে 650 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোটাহার এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এবং গঙ্গারামপুর এইচপিডিও দেবাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোটাহার এলাকায় অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে 650 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে এবং হাবিবুর রহমানকে গ্রেফতার করে। এরপর পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান ও বড়সড় সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন জেলা সহ গঙ্গারামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রবল তাপদাহের পর মঙ্গলবার ব্যাপক শিলাবৃষ্টি হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের নন্দছাড় গ্রামে। শিলাবৃষ্টির কারণে তাপমাত্রা এক লাফে অনেকটাই কমে যায়। মঙ্গলবার সকালে আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল হাওয়া। ঝোড়ো হাওয়া শুরু হতেই প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে চলে এই শিলাবৃষ্টি। শিলার পরিমাণ এত বেশি, বেশ কিছু এলাকা সাদা হয়ে যায়। বৃষ্টি কমলে শিলা কুড়াতে স্থানীয় মানুষজন রাস্তায় নেমে পড়ে। শোবার ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের ধরমপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত নাবালিকার নাম পূজা বর্মন। মঙ্গলবার সকাল 8টায় মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। তবে কি কারণে আত্মঘাতী হলো ওই নাবালিকা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী অসীম সরকারের সমর্থনে পূর্বস্থলীতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
দেশের তৃতীয় দফা লোকসভা সাধারণ নির্বাচনে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। ভোট দিতে গেলে পিটিএ মেরে রৌদ্রের মধ্যে ফেলে রাখা হচ্ছে বলে পুরুলিয়ার পাড়া থানার গুড়গুড়িয়া ময়দান থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে একটি জনসভায় এমনই অভিযোগ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নেবেন না, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। তারা কেন্দ্রের বিজেপি সরকারের দালালি করছে। অন্যদিকে গত শনিবার বিজেপির মুখপাত্র একটি স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিলেন, বাংলার সরকার 100 কোটি টাকারও বেশি নয়ছয় করেছেন, তাই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, বাংলা সরকার 100 দিনের কাজে 18%-এরও বেশি টাকা সেভ করে দিয়েছে কেন্দ্রের। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।